ব্যক্তি স্বৈরতান্ত্রিকতা হোক, দলীয় স্বৈরতান্ত্রিকতা হোক, সেটার উদ্ভবের জন্মের যদি রাস্তা বন্ধ করে দেয়া যায়, তাহলেই হবে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা। যে স্বপ্ন আমাদের মুক্তিযুদ্ধের শহীদরা করেছেন, মুক্তিযোদ্ধারা করেছেন, এবং যে স্বপ্ন নিয়েই ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে 2024-এ, আমাদের সন্তানরা রক্ত দিয়েছেন, সেরকম একটি সাম্যভিত্তিক, বৈষম্যহীন, ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সবাইকে, পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, সবার মধ্যে ঐক্য ফাটলের একটা চেষ্টা কোনো না কোনো পক্ষ নিচ্ছে বলে আমার মনে হয়, যার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ আলোচনা করছি, কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। আমি আহ্বান জানাবো, নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এদেশের মানুষ দীর্ঘ 16 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম অধিকারের দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে, এই রাস্তায় যেন আমরা কোনো কাঁটা না বিছাই, এই আহ্বান সকল রাজনৈতিক দলের কাছে রাখবো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কেউ কেউ আজকে কোথাও কোথাও কথা বলতে শুনলাম, কোনো কোনো রাজনৈতিক দল, যে নির্বাচন কমিশন যে রোড ম্যাপ ঘোষণা করেছে, তার মধ্য দিয়ে নাকি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি হবে, অথবা নির্বাচন ভণ্ডুল করার নাকি একটা পায়তারা হবে। আমরা সেভাবে কেন দেখব? এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্যই তো আমরা বিগত 1 বছর অনেকটা আলাপ আলোচনা এবং সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি। আজকে যখন নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হয়ে গেল, সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ, দুর্লভমানতা দেখানো ঠিক হবে না। আসুন, যদি কোনো রকমের কোনো বিষয়ে কোনো সংশয় থাকে, আমরা আলাপ আলোচনা করি। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক যাত্রাকে সুগম করি এবং এই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা নির্মাণ করি। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচন করি এবং একটি শক্তিশালী জবাবদিহিমূলক সংসদ আমরা রচনা করি। তার মধ্য দিয়ে আমরা আজকে যে সমস্ত অধিকারের কথা বললাম, এই অধিকারগুলো তখনই বাস্তবায়ন করা হবে, এই আইনগুলো তখনই বাস্তবায়ন করা, প্রণয়ন করা সম্ভব হবে যদি আমরা গণতান্ত্রিকভাবে সুষ্ঠু একটি গ্রহণযোগ্য এবং সারা পৃথিবীব্যাপী স্বীকৃত একটা নির্বাচন করতে পারব।